আজকের টপিক হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তার মানে কীভাবে আমরা মিন, মিডিয়ান, মোড, সেন্ট্রাল টেন্ডেন্সি কোনগুলোকে বলে? মিন, মিডিয়ান আর মোড। এই মিন, মিডিয়ান, মোড এইগুলো কীভাবে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো প্রবলেমগুলো থেকে, সেই প্রসেসটা শিখব। ফার্স্ট আমরা ডেফিনেশনটা জানবো যে হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি। দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি বলছি যে ডেসক্রিপটিভ সামারি অফ ডাটা সেট through a single value that reflects the center of the data distribution. দেখো, এর অর্থটা কি বলছে? ইট মিনস ইট ডাজ নট প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং দ্য ইন্ডিভিজুয়াল ভ্যালু ইন দ্য ডাটাবেস। ইট ডেলিভার্স এ কম্প্রিহেন্সিভ সামারি অফ দ্য হোল ডাটাবেস। তাহলে মিন, মিডিয়ান, মোডগুলো হচ্ছে এইগুলো কি বলা হয়? সেন্ট্রাল টেন্ডেন্সি। এর মেন উদ্দেশ্যটা হলো টোটাল ডাটাবেসটার একটা সামগ্রিক ভ্যালু দেবে তোমাকে, সেটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। ক্লিয়ার? মিন যেমন কি এভারেজ, মিন মানে জেনারেল কথা হচ্ছে এভারেজ বা গড়। ঠিক আছে? ঠিক একইভাবে মিডিয়ান কথার অর্থ কি? মিডিয়ান কথার অর্থ হচ্ছে মধ্যক, মানে মধ্যমান হচ্ছে মিডিয়ান। আর একটা কি আছে? মোড। মোড কথার অর্থ কি? সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মানে সব থেকে বেশি যে মানটা, সেটাকে বলে মোড। যাই হোক, এগুলো আমরা কীভাবে বের করতে হয় সেগুলো শিখব নেক্সট। তো ফার্স্ট প্রথমে আমরা বের করব কোনটা? মেথড অফ কম্পিউটেশন অফ মিন। মিন বের করাটা শিখব। তাহলে বলছি ভেরিয়েবল এক্স টেক্স n ভ্যারিয়েট ভ্যালুজ অ্যাজ x1 x2 x3 ডট ডট করে xn। nটা ভ্যালু রয়েছে এক্সের, কী কী সেগুলো? x1 x2 x3 xn। তার মিন মানে গড় কী করে বের করি আমরা? এটা খুব সিম্পল। যে তোমাকে যদি বলে দেয় যে তোমাদের ক্লাসে 4জন ছেলের মার্কস বলে দিয়েছে 20, 20, 25, 30, 35। তো আমরা সিম্পলি গড় বের করি সবগুলোকে অ্যাড করে দিয়ে, যেহেতু 4 স্টুডেন্টের মার্কস, তো 4 দিয়ে ডিভাইডেড করে দিলেই গড় বেরিয়ে যাবে। সেটাই এখানে হচ্ছে ডিরেক্ট মেথড, সেটাই আমরা মিন বের করার ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডে বলছে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট করে xn ডিভাইডেড বাই n। n মিনস নাম্বার অফ এক্সটা। সো x1 x2 x3 যোগ করে n দিয়ে ডিভাইডেড করে দিলাম, সেটা মিন বেরিয়ে যাবে। এটা হচ্ছে জেনারেল মেথড বা ডিরেক্ট মেথড। এবার আসছে আমাদের অ্যাজিউমড মিন মেথড। এরকম ইন্টারেস্টিং। অ্যাজিউম মিন মেথডের ফর্মুলাটা বলছে a প্লাস সামেশন ডিআই বাই এন। এখানে এটা হচ্ছে অ্যাজিউমড মিন, এখানে লেখা আছে অ্যাজিউমড মিন। আর ডিআইটা কি? ডিআইটা এই বক্সটা থেকে বুঝতে পারবে। এখানে এক্স আইটা কী ছিল? এক্স আইটা হচ্ছে এক্স এর ভ্যালুগুলো, x1 x2 x3 ডট ডট করে xn, এগুলো হচ্ছে এক্স আই। দেখো, এক্স আই নিচে আমরা লিখেছি x1 x2 ডট ডট করে xn পর্যন্ত। এটা হচ্ছে এক্স আইয়ের ভ্যালু। এবার ডিআইটা বলছে, ডিআইটা হবে এই যে এক্স আই, এই এক্স আই থেকে অ্যাজিউম মিন এটাকে মাইনাস করতে হবে। তাহলে এই x1 এর জন্য কী হবে? তাহলে x1 মাইনাস এ সমান হবে d1। সিমিলারলি x2 মাইনাস এ সমান হবে d2। এরকম করে চলতে থাকবে, শেষ হবে xn মাইনাস এ সমান dn। এবার একটা প্রশ্ন হচ্ছে, আমি এই এ যেটা বলছি অ্যাজিউমড মিন, আমি বলে দিচ্ছি যে এখানে এ হচ্ছে অ্যাজিউমড মিন, কিন্তু এটা বের করবো কী করে? এটা কোনটা এটা কি সেটাকে আমাদের জানতে, হোয়াট ইজ এই যে আমাদের জানতে হবে। তাহলে বলছে জেনারেলি ইফ নাম্বার অফ অবজারভেশন n ইজ ইভেন। তার মানে এখানে কটা অবজারভেশন আছে? 1টা 2টো 3টে, এরকম করে চলতে চলতে এনটা আছে। এবার যখন প্রবলেম দেওয়া থাকবে তখন তো হয়তো 5টা দেওয়া থাকবে, এরকম 5টা ভ্যালু থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে তোমাদের ক্লাসে 4জন স্টুডেন্টের গড় নাম্বার। তাহলে এখানে 4জন স্টুডেন্ট, তাহলে এই 4জন, এই 4 কি ইভেন? তাহলে 4 যদি ইভেন হয় তাহলে বলছে টেক n+2th অবজারভেশন। তার মানে 4 যদি ইভেন হয় তাহলে 4/2 মানে 2, মানে 2 নম্বরে যে অবজারভেশনটা আছে সেইটাকে ধরবো এ। প্রবলেম করলে বুঝতে পারবো এটা, একটা এক্সাম্পল যখন নেবো এর পরে।
আর যদি বলছে ওই এনটা যদি অড হয়, অর অথবা ইফ এন ইজ, ইফ নাম্বার অফ অবজারভেশন এন ইজ অড, যদি অড হয় দেন আমরা কোনটা নেব, এন প্লাস ওয়ান বাই টুয়েথ অবজারভেশন। ক্লিয়ার? এবার আমরা একটা এক্সাম্পল করব কীভাবে এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করে প্রবলেমগুলো সলভ করতে পারি। সেটা দেখো এখানে বলা আছে এক্সাম্পলটাতে, বলছে ওয়েট অফ 8 স্টুডেন্টস আর গিভেন বিলো। 8জন স্টুডেন্টের ওয়েটটা দেওয়া আছে, ওজন 30, 32, 25, 41, 36, 40, 20, এরকম করে 8জন স্টুডেন্টের আলাদা আলাদা ওয়েটগুলো দেওয়া রয়েছে। বলেছে ফাইন্ড দ্য এভারেজ ওয়েট, গড় ওয়েটটা কত বের করতে হবে, তার মানে ইট মিনস মিন বের করতে হবে আমাকে। ক্লিয়ার? তাহলে আমরা এক্স আই, যেটা আমি ফর্মুলাতে এসেছিলাম, এই যে এইদিকে দেখো, এই যে এক্স আই আমি বলেছিলাম যে ইফ এ ভ্যারিয়েবল এক্স টেক্স এন ভ্যারিয়েট ভ্যালু, এখানে এক্স কি, ওয়েট। এক্স হচ্ছে আমার এই প্রবলেমটার জন্য এই এক্স কি, ওয়েট। ওয়েট কতগুলো আছে এখানে, 8টা ওয়েট, 30, 32, 25, 41 করে দেওয়া আছে। এখানে কি কি ছিল, এক্সটা ছিল কটা, এনটা, x1, x2, x3 ডট ডট করে এনটা। এইখানে ওয়েটটা দেওয়া আছে 8টা। তাহলে 8 কি, ইভেন নাম্বার। এই যে এখানটা দেখো লিখেছি আমি, হেয়ার n সমান 8 ইজ এ ইভেন নাম্বার। এবার পরে আসছি। তাহলে এখানে এই 8টা ওয়েট যে দেওয়া আছে এগুলোকে আমি এক্স আই দিয়ে ডিনোট করতে পারি। এক্স আই সমান তাহলে কী হবে, 30, 32, 25, 41, 36, 40, 28, এরকম করে লিখে নিয়েছি পুরোটা। এবার আমি ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিয়েছি। প্রথম আছে 20, তারপর 25, তারপর 28, 30, 32, 36, 40, 41, পরপর নাম দিয়ে দিচ্ছি। এবার 21টাকে দিলাম x1, এটা x2, 28টা x3, x4, x5, x6, x7, এখানে চলে যাচ্ছে x8। এবার আমি টেবিলটা বানাচ্ছি এক্স আইয়ের জন্য। দেখো x1, x2, x3, x4, x5, x6, x7, x8 পরিষ্কার বানিয়ে নিলাম। এইবার আমি বের করব এটা। এই যে এখানে ফর্মুলায় দেখো, এই যে এ যেটা বলেছিলাম, হোয়ার এ ইজ অ্যাজিউমড মিন। এই যে অ্যাজিউমড মিন, এটা কি করে বের করব, এই যে প্রসেসটা এখানে নিচে দেওয়া আছে, আমি ব্র্যাকেটে দিয়েছি এই ওয়েতে। এখানে দেখো 8টা কি, যে ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার হয় তাহলে কি বলা ছিল, কোথায় গেল, এই যে জেনারেলি নাম্বার অফ অবজারভেশন n ইজ ইভেন দেন উই টেক n বাই টুয়েথ অবজারভেশন। তাহলে এখানে 8, তার মানে 8 বাই টুয়েথ অবজারভেশন, তার মানে ফোর্থ। 8 বাই 2 মিনস 4, ফোর্থ অবজারভেশন। এখানে ফোর্থ অবজারভেশন কোনটা, এটা ফার্স্ট অবজারভেশন, সেকেন্ড অবজারভেশন, থার্ড অবজারভেশন, ফোর্থ অবজারভেশন। দিস ইজ এ, দিস 30 ইজ আওয়ার ক্যাপিটাল এ। ক্লিয়ার? সো ই রাইট হেয়ার ক্যাপিটাল এ। এবার চলে আসছি আমি ডিআই বের করার জন্য। ডিআই কী হবে, ডিআই সমান কি জানি, এক্স আই মাইনাস এ। তাহলে প্রথমটার জন্য x1 মাইনাস এ, x2 মাইনাস এ, x3 মাইনাস এ, x4 মাইনাস এ, এরকম করে পুরোটা করেছি। এখানে যাই হোক এই দাগটা এখানে হবে, হ্যাঁ এরকম জায়গায় হবে, মানে এই সমানটা টেবিলটার মধ্যেই থাকবে। যাই হোক এখানে হবে এটা এরকম, এই দাগটা হবে না, এখানটায় হবে দাগটা। হ্যাঁ যাই হোক, তাহলে 20 মাইনাস 30 মাইনাস 10 এরকম করে সবগুলো বের করলাম। ক্লিয়ার? এবার তাহলে আমি পুরো ডিআইগুলো, D1 এগুলো, এটা তাহলে কি D1, D2, D3, D4, D5, D6, D7, D8। এখানে আমরা কী বের করছি এবার, সামেশন ডিআই। সামেশন ডিআই মিনস এই চলে এসে এখানটায়, এই যে সামেশন ডিআই ফর্মুলা হচ্ছে কি D1 প্লাস D2 প্লাস D3 প্লাস ডট ডট করে DN। তাহলে আমি এখানে বলতে পারি এটা হচ্ছে কি, এটা প্রথমে এটা হচ্ছে এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3, D4, D5, D6, D7, D8. This is D1, D2, D3, D8. So summation DI means D1 plus D2 plus D3
প্লাস D4, এটা জায়গা হয় না বলে পাশে লিখিনি, কিন্তু এটা প্লাস এরকম পরপর চলতে থাকবে, প্লাস D4, D5, D6, D7, D8, এগুলো আমি যদি অ্যাড করি, মাইনাসগুলো এইসব বাদটা দিয়ে আসবে 12, তাহলে DI পেয়ে গেলাম 12। এবার আমাদের ফর্মুলাতে চলে আসে, এখানে মিনের ফর্মুলা A প্লাস সামেশন DI বাই N, বাই দ্য ফর্মুলা অফ অ্যাজিউমড মিন মেথড A প্লাস সামেশন DI বাই N। তাহলে A ভ্যালু 30 আমি ধরেছি এই যে এখানটায়, এই যে A হচ্ছে কত 30, তাহলে 30 প্লাস সামেশন DI বলেছে 12/8, 30 প্লাস এটা ডিভাইড করলে 1.5, অ্যাড করে দিলে 31.5। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। একটা হোমওয়ার্ক দিয়েছি যে মার্কস অবটেন বাই 10 স্টুডেন্ট, 10জন স্টুডেন্টসের মার্কস দেওয়া আছে এখানে 55, 36 এরকম করে, হচ্ছে ফাইন্ড দ্য এভারেজ মার্কস বাই অ্যাজিউমড মিন মেথড। তাহলে অ্যাজিউমড মিন মেথডে এটা করতে হবে, এটা হোমওয়ার্ক দেওয়া আছে, নিজেরা ট্রাই করবে। ক্লিয়ার?